এক রাতের মধ্যে কোটিপতি আর তার পরের রাতেই সবকিছু হারিয়ে ভিখারি। কি এমন ভুল করেছিল মধু যার জন্য শান্তিপুর গ্রামের প্রাচীন নারিকেল গাছের যক্ষ তাকে এই ভয়ঙ্কর শাস্তি দিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একসময় শান্তিপুর গ্রামে মধু নামে এক দরিদ্র কিন্তু অত্যন্ত পরিশ্রমী কৃষক বাস করত। মধুর পৈতৃক ভিটায় ছিল এক বিশাল পুরনো নারিকেল গাছ। গ্রাম্য জনশ্রুতি ছিল সেই পুরনো গাছে কোনো এক অদৃশ্য শক্তি বাস করে। মধু এসব বিশ্বাস না করলেও গাছটিকে সে নিজের সন্তানের মতো যত্ন করত। এক অমাবস্যার রাতে মধু এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তাদের বাড়ির সেই নারিকেল গাছের মাথায় এক দিব্য কান্তিধারী যক্ষ বসে আছে। যক্ষ তাকে গম্ভীর ও ভারী গলায় বলল, মধু, তোর পরিশ্রমে আমি খুশি। এই নারিকেল গাছের গোড়ায় মাটির নিচে এক কলসি সোনার মোহর লুকানো আছে। আমি সেই গুপ্তধন তোকে দিতে পারি, কিন্তু আমার দুটি শর্ত আছে। মধু যখন অবাক হয়ে যক্ষের শর্ত জানতে চাইল, তখন যক্ষ তাকে সাবধান করে দিয়ে বলল, প্রথম শর্ত হলো তুই শুধু এক কলসি মোহরই নিবি, এর বেশি পাওয়ার জন্য মাটির নিচে আর খুঁজবি না। আর দ্বিতীয় শর্ত, এই গুপ্তধনের কথা তুই কাউকেই বলতে পারবি না, এমনকি নিজের স্ত্রীকেও না। যদি তুই লোভ করিস বা শর্ত ভাঙিস, তবে তোর বড় বিপদ হবে। বন্ধুরা, মধু কি পারবে যক্ষের দেয়া শর্ত মেনে চলতে, নাকি লোভের বশে সব হারাবে? সেটা দেখার আগে এই ভিডিওটিতে একটি লাইক দিন, এবং আপনি যদি মধুর মতো সোনার মোহর পেতেন তবে কি করতেন তা কমেন্টে লিখে জানান। পরের দিন ভোরে মধু স্বপ্নের কথা মনে করে গাছের গোড়া খুঁড়ল এবং অবাক হয়ে দেখল সেখানে সত্যিই এক কলসি ঝলমলে সোনার মোহর রয়েছে। মধুর দিন রাতারাতি বদলে গেল। সে নতুন ঘর তুলল, নতুন জমি কিনল। কিন্তু সুখের দিনে মধুর মনে আস্তে আস্তে বিষাক্ত লোভের জন্ম হলো। সে মনে মনে ভাবতে লাগল, এক কলসি সোনা যদি থাকে তবে নিচে নিশ্চয়ই আরও মহামূল্যবান ধনরত্ন লুকিয়ে আছে। এক রাতে মধু যক্ষের বারণ অমান্য করে তার স্ত্রীকে সব কথা বলে দিল। তারা দুজনে মিলে লোভের বশে গভীর রাতে নারিকেল গাছের নিচে অনেক বড় গর্ত খুঁড়তে শুরু করল। ঠিক তখনই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে এলো এবং গাছ থেকে সেই যক্ষ বিকট মূর্তিতে নিচে নেমে এলো। যক্ষ রাগে গর্জন করে বলল, অকৃতজ্ঞ মানুষ, তুই সামান্য ধনের জন্য আমার দেওয়া শর্ত ভুলে গেলি? তোকে দেওয়া সব সম্পদ এখন থেকে ধুলো হয়ে যাবে। মুহূর্তের মধ্যে মধুর জমানো সব সোনা কয়লায় পরিণত হলো। যক্ষ তাকে অভিশাপ দিয়ে চিরতরে অদৃশ্য হয়ে গেল। মধু তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বুঝতে পারল, অতিরিক্ত লোভের কারণেই সে নিজের সব কিছু হারালো। এই রূপকথা থেকে শান্তিপুর গ্রামের মানুষ এক বড় শিক্ষা পেল যে সন্তুষ্টি সুখের মূল, আর লোভ মানুষের সর্বনাশা ধ্বংস ডেকে আনে। মধুর এই করুণ কাহিনী আপনার কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন সব জাদুকরী ও রহস্যময় গল্প সবার আগে দেখতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।